সকালে আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আজকে পিতৃপক্ষের অবসান হয়ে আমাদের মাতৃপক্ষ শুরু হবে। তো আমার মা বলতেন যেন যে মাতৃপক্ষে কোনো তিথি নক্ষত্র কিছু দেখতে হয় না, মাতৃপক্ষে পুরোটাই শুভ, মানে মাতৃপক্ষ পড়লে সেটা পুরোটাই শুভই দিনটা যায় আর কি। সকালে ওই অবধি করেছিলাম ব্লগটা, তারপরে আর করতে পারিনি। তো এখন হলো আবার গুড ইভিনিং, বুঝতে পেরেছো, মানে মহালয়ার দিন সন্ধেবেলা। আর আজকে এই দেখো আমার সেই ছাদের গাছের কুমড়োটা দিয়ে কিছু একটা হবে, মানে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর কি। ওদিকে মানাকেও বলেছিলাম, মানা শেষ দিকেও বলেছিলাম, কিন্তু মানার কাজ আছে বলে মানা আর আসতে পারলো না, আসবো না বললো। আর এদিকে তো আছে, নদা আছে, আমরা সবাই আছি। আর এদিকে আমরা তো আছি, মানে বুম্পা, আমি, বাবান। তো সন্ধেবেলায় নয়, এখন হচ্ছে 8টা বাজে। এখন থেকে আবার আমি নতুন করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালটা ছিল মহালয়ার সময়ে একদম করে রেখেছিলাম, তারপরে সারাদিন আর হয়নি, তো এখনই শুরু হলো। তো আজকে রাত্রে হবে লুচি, ছাদের গাছের কুমড়ো ছেঁচকি আর ছোলার ডাল। এই আজকে রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি। আর এই ছোলার ডালটা একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর ওদিকে কুমড়োটা তো কেটে রেখেছি। এখন ছাদের গাছের কুমড়ো সবাই মিলে আনন্দ করে না খেলে হবে বলো? কুমড়ো তো সবাই খায়, বাজার থেকে কিনে এনে সবাই সব সময় খায়, তো আজকে একটু স্পেশাল করে খাওয়া হবে সবাই মিলে। আর ওদিকে ছোলার ডাল হবে, সেই জন্যে এদিকে লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে দিয়ে এদিকে ছোলার ডালটা বসাবো। তো সারাদিন আর হয়নি মানে সকালে আজকে, মানে দুপুরবেলায় আর কি, বাবান আজকে আর বাড়িতে খায়নি, ও গেছিল বন্ধুদের সঙ্গে বাইরে রেস্টুরেন্টে খেতে গেছিলো। ওই জন্যে আজকে আর সকালবেলাটা আমি সেরকম কিছু রান্নাবান্নাও করিনি। নিজেরও তো এখন প্রচুর এদিক ওদিক কাজ থাকছে, রান্না ছাড়াও ঘরদোর মোছা, পরিষ্কার, এদিক ওদিকের অনেক কাজ থাকছে, কাচাকাচি, সেসব অনেক কাজ থাকছে। সেই সব করতে গিয়েই আর আমি ব্লগটা করতে পারিনি। মানে পুজো এলে আমাদের মেয়েদেরই বেশি খাটাখাটনি করতে হয় আর কি, মানে আমরা করতে হয় ঠিক বলবো না, আমরা করি। আমরা মেয়েরাই তো ঘরটাকে গুছিয়ে সুন্দর করে রাখি বলো, সব পর্দা কেচে, নতুন পর্দা পরিয়ে, বিছানা নতুন চাদর পরিয়ে, নতুন পাপোশ দিয়ে, ঘরের সমস্ত কোণাকুনি যা আছে সমস্তটা গোছগাছ করে আমরা পুজোর সময় রাখি। সেটাই আমাদের ভালো লাগে। মানে মা দুর্গা আসছে বলে আমরা মারাই বেশি খুশি হয়। মা বলতে আমি শুধু মা বলছি না, আমরা সমস্ত মেয়েদের কথাই বলছি আর কি। ওদিকে ছোলার ডালটা বসিয়ে দিলাম, এদিকে চা হচ্ছে। তো অবশ্য আছে, কিন্তু তো বললো যে আমি ছোটো মা, আমি চা খাবো না, আমি বিকেলবেলায় চা খেয়েছি। এদিকে আমাদের 3জনের চা হচ্ছে, ছেলে, বুম্পা আর আমার। এই কাপগুলো সেদিন কেনা হয়েছে বিশাল থেকে, আর নতুন ছাঁকনি দিয়ে আজকে মহালয়াতে চা শুরু হলো, বুঝতে পেরেছো? নতুন এই পুজো দিন তো যে কটা, মানে যতটা পারি একটু নতুন ব্যবহার করি বলো, তারপরে তো দিন তো যাবেই। মানে ওইটাই ভালো লাগে আর কি, পুজো কদিন একটু সাজগোজ করে থাকতে, ঘরদোর সাজগোজ করিয়ে রাখতে, ঘরদোরটাও যত সাজগোজ করিয়ে রাখতে ভালো লাগে, ততটা নিজেদেরও সাজগোজ করে থাকতে ভালো লাগে। মানে দেখো, আমি তো সেরকম বেরোই না, ঘরেই থাকি, তাও কিন্তু আমার সাজগোজ করে থাকতেই ভালো লাগে। চলো, এদিকে চা হয়ে গেছে, আর এই যে নেড়ুয়া, এটা দিয়ে চা খাওয়া হবে। এসে কুমড়ো ছেঁচকিটা বসাবো আর ময়দাটা মাখবো। এদিকে কুমড়ো ছেঁচকি বসাবো, ছোলার ডালটা বসিয়ে মানে হয়ে সিটি দিয়ে রাখা আছে আর কি। আর এদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা ভাজবো, মানে ঢাকা দেবো না, কিন্তু ঢাকা না দিয়েই কুমড়োটা ভাজবো। আর ঢাকা দিলেই কুমড়োটা কিন্তু একটু বেশি ঘেঁটে যায়। তবে জানি না, ছাদের গাছের কুমড়ো সেইভাবে তো কোনো সার টারও দেওয়া হয়নি, কিছুই না, খেতে কেমন হবে অবশ্য সেটা বুঝতে পারছি না। তবে যাই হোক আর তাই হোক, ছাদের গাছে, মানে ঘরের গাছে একটা এত সুন্দর কুমড়ো হয়েছে, সেটাতেই খুব খুশি। চলো, এদিকে ময়দাটা মেখে নিই। আর তোর তো এখন খুব খুশি, মানে ভাই এসছে বলে। যতই হোক ছোটোবেলার থেকে একদম একসাথে বড় হয়েছে তো ওরা দুজনে,
মানে যেমন তোতো ভালোবাসে তার ভাইকে, ভাইও তেমনি তোতোকে খুব ভালোবাসে। আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে তোতো নামটা কিন্তু বাবানেরই দেওয়া। মানে আমার বড় যা তোতোকে ডাকতো তুলতুল বলে। তো সেই বাবান তখন ছোটোবেলায় তুলতুল আর বলতে পারতো না, তোতো তোতো বলেই ডাকতো, সেই থেকেই নাম হয়ে গেছে তোতো। মানে ওর তুলতুল নামটা চাপা পড়ে গিয়ে তোতো নামটাই সামনে এসে গেছে আর কি। চলো এদিকে ময়দাটা মেখে নিই। এই দেখো এদিকে হয়ে গেল আমার কুমড়ো ছেঁচকি, ভালোই হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। আর একটু নুন টুনগুলো কম হয়েছিল, একটু নুন অল্প একটু মিষ্টি দিলাম। এবারে হয়ে যাবে কুমড়ো ছেঁচকিটা। আর ওদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ময়দাটা মাখা হয়ে গেছে, লেচি কেটে লেচি পাকানো হয়ে গেছে। আর আমি তো তোকে বলছি যে তুই ইয়ে কর, টেবিলটা রেডি কর, আমি এদিকে লুচিটা ভেজে চটপট করে খেতে দিয়ে দেবো। তুই আর ভাই আগে খা, তারপরে আমি তোর কাকাকে দেবো, বাবাকে দেবো, শেষকালে কয়েকটা ভেজে নিয়ে আমি খেতে বসবো, তাই ভাবছি। আর আজকে তো ভেবেছি সেদিন যে নতুন কড়াটা কিনেছিলাম ননস্টিকে বিশাল থেকে, সেটা তো লুচি ভাজবো বলেই কিনেছিলাম, সেটা দিয়েই আজকে লুচি ভাজবো ভেবেছি আর কি। তো নতুন কড়াতে মহালয়ার দিনে নতুন কড়াতে লুচিও ভাজা হবে, তাহলে সবাই মিলে নতুন জিনিসের খাওয়াও তো হবে বলো। আমরা তো পুজোর সময় এইটুকুনেই ভালোবাসি আর কি, এইটুকুতেই আমাদের আনন্দ হয়। আর এবারে সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো মানে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা হয়তো ভেবেছো যে আমি পুজোয় কী কিনলাম দেখাইনি। না গো, এবারে কিচ্ছু কিনিনি, মানে কিচ্ছু কিনিনি। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, এই বাবান এসেছে, বাবানকে বলছি তুই আর তোতো একদিন যা, গিয়ে কিছু একটা কিনে নিয়ে আয়, তুই পড়লেই আমাদের পড়া। তাই বলছি, মানে ছেলেমেয়েরা পড়লেই তো মা বাবাদের পড়া হয়ে যায় বলো, নতুন জিনিস। তো সেটাই বলছি বাবানকে আর তোকে, যে তোরা দুজনে একদিন যা, গিয়ে নিজেদের মতন কিছু জামা কাপড় কিনে নিয়ে আয় বাবা। আমি আর এবারে এমনিতেই শাড়ি ফাড়ি আমি যে প্রত্যেক বছর নিয়ম করে কিনি তা কিনি না। তো এবছরে তো কেমন যেন একটা বেশ পুজোর আনন্দটা যেন খুব একটা মনে নেই এবছরে, মানে একদম সত্যি কথা। তো যাই হোক, এদিকে লুচিটা ভাজি, চলো। তেলটা তো গরম হয়ে গেছে, নতুন কড়াতে প্রথম লুচি, দেখি ফোলে কিনা লুচিটা। মানে অনেক দিন থেকে এরকম একটা কড়া আমার কেনার ইচ্ছে ছিল, যে লুচি ভাজতে সুবিধা হবে। আমার তো ননস্টিক কড়া রয়েছে, কিন্তু সেগুলো বাহ, এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখো লুচিটা। নতুন কড়াতে প্রথম লুচি কিন্তু খুব ভালো ফুললো। আর একটা জানো বন্ধুরা, আমি না এই কদিন ঠিকঠাক ভ্লগ দিতে পারছি না, মানে হচ্ছে হয়তো কিছু কিছু ভিডিও করে রাখছি, কিন্তু দিতে একদমই পারছি না। মানে সেটাকে তো এডিট করে বসে আমাকে দিতে হবে বলো। আর যেহেতু আমি সবটা নিজেই করি, ওই জন্যে আমার এডিট করতে বেশ খানিকটা সময় লেগে যায়। মানে অল্প বয়সীদের হয়তো এখন সময় বেশি লাগে না, কিন্তু আমাদের মতন বয়সী, বিশেষ করে আমার তো সময় অনেকটাই লেগে যায়। ওইদিকে তো রেডি করছে টেবিলটা, দেখো ভাই বোনে খেতে বসেছে, এরপরে বোম্পাকেও দিয়ে দিই। তো চলো এই সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা। যতটা পারলাম ছোট করে একটু দিলাম তোমাদের সঙ্গে, মানে যোগাযোগটা না রাখতে পারলেও তো আমার ভালো লাগে না, তখন মনটা খারাপ লাগে ভ্লগ দিতে না পারলে, জানো তো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই অবধিই থাক। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, মানে খুব আনন্দে পুজো কাটাও। আর আজকের মতন এই অবধিই থাক বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।